শেখ হাসিনা পদত্যাগের পর মুখ খুলেছেন নন্দিত কণ্ঠশিল্পী কনক চাপা, যাকে 7 বছর ধরে বোবা করে রাখা হয়েছিল। কনক চাপার গান ছাড়া ঢালিউডে সিনেমা হতো না। সেই কণ্ঠশিল্পীকেও অর্ধযুগের বেশি সময় ধরে গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছিল। সাম্প্রতিক সময়ের নানান ঘটনা স্পর্শ করেছে শিল্পী কনক চাপাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনিও ছিলেন ছাত্রদের পক্ষে। ছাত্র হত্যার প্রতিবাদে গত 17 জুলাই ফেসবুকে তিনি লিখেছিলেন, আমি সবসময় ন্যায়ের পক্ষে। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে হামলা, নিপীড়ন, রক্তপাত বন্ধ হোক। স্বাধীন বাংলাদেশে সম অধিকার নিশ্চিত হোক। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর মুখ খুললেন কনক চাপা। এতকাল গান ছেড়ে রান্নায় মন দিয়েছিলেন তিনি। রীতিমতন রন্ধন শিল্পী হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এই শিল্পী। এই কারণে বিগত সরকারের আমলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তাকে। এই প্রসঙ্গে কনক চাপা বলেন, আমি বিগত 7টি বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি, তাতে মোটেই ভেঙে পড়িনি। আমি সবসময় হাসি খুশি থেকেছি, কখনো কাঁদিনি, কখনো হতাশ হইনি। যত সমস্যা এসেছে কারোর কাছে অভিযোগও করিনি। আমাকে 7 বছর যেভাবে বোবা করে রাখা হয়েছে তা বর্ণনাতীত। আমি কোনো কিছু লিখতে পারতাম না। শুধু তাই নয়, আমি গান গাইতে পারিনি। একজন শিল্পী যদি গান গাইতে না পারে তার বোবা হয়ে যাওয়াই ভালো। কিন্তু আমি এত কিছুর পরও আশা হারাইনি। 3 দশকেরও বেশি সময় ধরে গান করছেন কনক চাপা। চলচ্চিত্রে তার গাওয়া গানের সংখ্যা 3000-এরও বেশি। 35টিরও বেশি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। কনক চাপার গাওয়া জনপ্রিয় গানগুলির মধ্যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, ভালো আছি, ভালো থেকো, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। এদিকে 15 বছর ধরে কালো তালিকাভুক্ত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান। জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান তার কণ্ঠের মাদকতায় মাতিয়েছেন কোটি দর্শককে। তবে এই সঙ্গীতশিল্পীর গান জনপ্রিয় হলেও দীর্ঘ 15 বছর কালো তালিকাভুক্ত ছিলেন তিনি। বাংলাদেশ টেলিভিশন সহ সরকারি বিভিন্ন মাধ্যমে তাকে দেখতে পাননি দর্শক শ্রোতা, কারণ তিনি বিএনপি করতেন। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার তোপের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার দেশ ছাড়ার খবর, বাক স্বাধীনতা ফিরে পেয়ে নানান প্রসঙ্গে কথা বলেছেন অনেকেই। তাই এতদিন নিশ্চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শিল্পী মনির। সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মনির। সেখানে নিজের সঙ্গে হয়ে যাওয়া অন্যায় ও অনিয়মের কথা জানান তিনি। মনির খান বলেন, 15 বছর, হ্যাঁ 15 বছর তোই। বুকের মধ্যে চাপা কষ্ট আর বোবা কণ্ঠ নিয়ে কেটে গেল এতগুলো বছর। আমি একজন সঙ্গীত শিল্পী, কিন্তু বিটিভি, বেতার কেন্দ্র, শিল্পকলা এবং সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ আমাকে দেওয়া হয়নি এই সময়ে। এমনকি অনেক বেসরকারি অনুষ্ঠানেও ডাকাও হয়নি আমায়। এই গায়ক বলেন, আমার নামে 10টি ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, নাশকতার মতন মিথ্যা হাস্যকর রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। কি অপরাধ ছিল আমার? হয়তো ভিন্ন মতের মানুষ ছিলাম, এটাই ছিল আমার অপরাধ। কখনো বলিনি আমি।